এই পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক দিয়েছে, এই পেটটাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজির পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর বান্দা। যদিও নবীজির জন্মের 6 মাস আগে উনি ইন্তেকাল করেছে। ওনার নামটা হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। এখন বলেন, আল্লাহর বান্দা যার নাম, তিনি কি শিরক করতে পারেন? না। তিনি কি কুফরি করতে পারেন? না। তিনি কি অনিসলামিক কাজে জড়িত হইতে পারেন? না। তারপর দেখেন ওনার আমেনাদের নাম, ওনার মায়ের নাম আমেনা। আমেনা মানে হচ্ছে বিশ্বাসী। এখন ওনাদের নামটাকে যদি আমরা বিশ্লেষণ করি, একাই পাওয়া যায় নবীজির পিতামাতা কেউ বেঈমান ছিলেন না। এরপর আসেন আরেকটা কথা বলি। নবীজির রক্ত মোবারক পান করার কারণে মালিক ইবনে সিনান জান্নাতি হয়েছেন। একজন সাহাবীকে নবী রাহমাতুল্লিল আলামিন, নবীজি ওনার দেহের মধ্যে, ওনার শরীর মোবারকের মধ্যে হিজামা করলেন, সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পরে কিছু অপাঞ্চ রক্ত বের হয় কি না? নবী রাহমাতুল্লিল আলামিন বদন মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হলো। সাহাবীর কাছে রক্ত দিয়ে বলে, একজন সাহাবীর কাছে এই রক্ত মোবারক দিয়ে বলে, ও আমার স্বামী, এই রক্ত এমন জায়গার মধ্যে নিয়ে ফালাই দিবা যেখানে কেউ দেখতে পাবে না। এই রক্ত এমন জায়গার মধ্যে নিয়ে ফালাই দিবা যে রক্ত কেউ দেখতে পাবে না। ওই সাহাবী নবী রাহমাতুল্লিল আলামিন রক্ত মোবারক নিয়ে পান করে ফেললেন। মানুষের রক্ত পান করা হারাম। মানুষের রক্ত পান করা কি হারাম না? কিন্তু নবীজির রক্ত মোবারক পান করার পরে সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মোবারক এমন জায়গার মধ্যে রাখছি যেখানে পৃথিবীর কোনো মানুষ আর দেখতে পাবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তো কি করছো? বলে, বুঝে খাই ফেলছি, পান করে ফেলছি। আমার নবী ডাক দিলেন, যে পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক দিয়েছে, এই পেটটাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটা হাদিস, হযরত মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে নবীজি রাহমাতুল্লাহ আলাইহি গান মোবারকের মধ্যে আঘাত লাগার কারণে রক্ত মোবারক বের হয়েছে। নবী রাহমাতুল্লাহ আলাইহি রক্ত মোবারক বের হওয়ার কারণে হযরত মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? চিন্তা করলেন, যে নবী সাইয়্যিদুল মুরসালিন, যে নবী রাহমাতুল্লাহ আলাইহি, এই নবীর রক্ত মোবারক আমি মালিক ইবনে সিনান হাতে পড়তে দিব না, ঘুমাইতে পড়তে দিব না। উনি কি করলেন? সাথে সাথে রক্তগুলো নিয়ে উনি খেয়ে ফেললেন। বলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকলেন, মালিক রে, তুমি কি করতেছো? বলে, হুজুর, এই রক্ত মোবারক আমি মাটিতে পড়তে দিব না। আমার নবী ডাকলেন, মালিক রে, ও পৃথিবীর মানুষ, যে মালিকের রক্তের মধ্যে আমি নবীর রক্ত মোবারক মিশে গেছে, এই মালিকের দেহটাকে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির রক্ত মোবারক পান করার কারণে যদি মানুষ জান্নাতি হয়ে যায়, শুধু তাই না, নবীজির প্রস্রাব মোবারক পান করেছেন। হযরতে হাকিমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী রাহমাতুল্লাহ আলাইহি রাতে বেলা ঘুমানোর সময় একটা কাঠের পাত্রের মধ্যে প্রস্রাব মোবারক করে খাটের নিচে রেখে দিতেন, খাটের নিচে রাখতেন। তো একজন সাহাবীকে নির্দেশ দিলেন, তুমি এই প্রস্রাবটা বাইরে ফেলে দিয়ে আসো। নবী যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে পেয়ালার মধ্যে প্রস্রাব নাই, গেল কোথায়? তখন উত্তরে বলা হলো, উম্মে সালামা, সেই খাদেমা বাররা, সে আপনার রক্ত মোবারক পান করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রস্রাব মোবারক উম্মে সালামা, সেই খাদেমা বাররা আপনার প্রস্রাব মোবারক পান করে ফেলেছে। আমার নবী তখন বলে দিলেন, যেই পেটের মধ্যে আমি নবী রাহমাতুল্লাহ আলাইহির প্রস্রাব মোবারক দিয়েছে, এই পেটটাকে জান্নাতে যাওয়া ছাড়া আর কোথাও যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবীজির রক্ত মোবারক পান করার কারণে জাহান্নাম থেকে জান্নাতি হয়, নবীজির প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। বলেন, সেই নবীকে যে মা গর্ভে নিয়েছে, সেই আমেনা গর্ভে কি কোনোদিন জাহান্নামে যেতে পারে? আমাদের বিবেক কি বলে? যে নবীর নূর মোবারক আব্দুল্লাহ তার পৃষ্ঠদেশের মধ্যে নিলেন, যেই পৃষ্ঠদেশের মধ্যে নবীজির নূর মোবারক ছিল, নবীজির রক্ত মোবারক পান করার কারণে যদি মানুষ জান্নাতি হয়,
জান্নাতি হবে। নবীজির কসম মুবারক রক্ত মুবারক পান করার কারণে যদি মানুষ জান্নাতি হয়ে যায়, যেই নবীকে 10 মাস 10 দিন যে মা আমেনা করে বেরিয়ে নেন, সে আমেনা কি কখনো জাহান্নামে যাবে না? তিনি জান্নাতি।